আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজরানী টেকনোলজিসের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আমাদের পজ সলিউশন এর এইচআর ম্যানেজার নিয়ে কাজ করব। এইচআর ম্যানেজার, এইচআর ড্যাশবোর্ড থেকে আপনি কিভাবে আপনার এমপ্লয়ি ম্যানেজমেন্ট করতে পারবেন, স্যালারি ট্র্যাক করতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। তো চলুন শুরু করছি। আমরা আমাদের সফটওয়্যারে লগ ইন করে নিচ্ছি। আপনারা আপনাদের সফটওয়্যারেও লগ ইন করে নিতে পারেন, অসুবিধা নেই। ওকে, তো আমরা এর আগে যে টিউটোরিয়ালগুলো করেছি এটাতে রিপোর্ট ম্যানেজার, সেলস ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজার, পারচেস ম্যানেজার, অ্যাকাউন্টস ম্যানেজার, ভেহিকেল ম্যানেজার ছিল, এসএমএস ম্যানেজারও দেখেছিলাম। তো আজকে আমরা এইচআর ম্যানেজার এই মেনু নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ তাআলা। তো চলুন, এইচআর ড্যাশবোর্ড এখানে ক্লিক করলে আমরা পুরো একটা এইচআর আলাদা নতুন আর একটা আমরা ড্যাশবোর্ড পাবো, যেটা শুধু এইচআরের জন্যই ব্যবহৃত হচ্ছে। তো এখানে আমরা স্টাফ অ্যাড করতে পারবো, এডিট করতে পারবো, এখান থেকে স্যালারি ম্যানেজ করতে পারবো, স্যালারি দিতে পারবো, স্যালারি জেনারেট করতে পারবো। এখানে এমপ্লয়ি যারা থাকবে তাদের লিভ অ্যাপ্লিকেশনগুলো আমরা অ্যাড করতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। অ্যাটেন্ডেন্স তাই, অ্যাটেন্ডেন্স আমরা আপলোড করতে পারবো, আবার ম্যানুয়ালি অ্যাড করতে পারবো। ইনসেন্টিভ ডিডাকশন সবগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো, ডিলিট করতে পারবো। দেখেন ডিপার্টমেন্ট আছে, শিফট আছে, ডেজিগনেশন, সবগুলো বিষয় আপনি এখান থেকে অ্যাড এবং এটি ডিলিট করতে পারছেন। ঠিক আছে, এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স এটা আমাদের এখন দরকার নেই, এটা আমরা একটা ফিচার অ্যাড করার চিন্তা করেছিলাম যে এমপ্লয়িরা তাদের সফটওয়্যারে লগ ইন করার পরে হয়তো অ্যাটেন্ডেন্স দিতে পারবে নিজেদের, তো এটা দরকার নেই। তো এখান থেকে আমরা একটু শর্টকাট দিয়েছি, যদিও এখানে সব কিছু আছেই। এখানে আমরা শর্টকাট দিয়েছি যে মেনুগুলো সবচেয়ে বহুল ব্যবহৃত হয়, তার ভিতরে স্টাফ অ্যাড করা এবং স্টাফ দেখা। এটা এখানে ক্লিক করলে যেটা হবে সেটা এইখানে স্টাফে ক্লিক করলেও একই কথাই হবে। ঠিক আছে, ওকে। এরপরে স্টাফ অ্যাড করার বিষয়টা যেটা, এই যে এখানে আমরা অ্যাড করতে পারবো আবার স্টাফ থেকে অ্যাড নিউ স্টাফ, এই যে এখানে অ্যাড নিউ, এই কাজটা আমরা সরাসরি এখানে একটা শর্টকাট করে দিয়েছি মেনুতে। তেমনিভাবে স্যালারি জেনারেট আমরা এখানে করতে পারতেছি, দেখুন জেনারেট স্যালারি। তো এই বিষয়টা আছে কোথায়, স্যালারি থেকে এই যে জেনারেট স্যালারি, দুইটা ক্লিককে আমরা, তিনটা ক্লিকের কাজ একটা ক্লিকে এখানে আমরা করতে পারছি। তারপরে স্টাফ স্যালারি পেমেন্ট, যখন কোনো স্যালারিকে পেমেন্ট, এমপ্লয়িকে পেমেন্ট দেওয়া হবে তখন এইটা এখান থেকে আমরা করতে পারতেছি। সাথে এটা পারবো কোথা থেকে, এইচআর ড্যাশবোর্ডের স্যালারি থেকে অ্যাড স্টাফ স্যালারি এখান থেকে আমরা করতে পারতেছি। ঠিক আছে, এগুলো দেখবো আমরা বিস্তারিত। এরপরে স্টাফ স্যালারি যে আমরা কী স্যালারি দিয়েছি সেগুলো আমরা এখানে দেখতে পাবো। ডেজিগনেশন আমরা এখান থেকে শর্টকাটের ডেজিগনেশন অ্যাড করতে পারবো, আবার এই ডেজিগনেশনগুলো দেখতেও পারবো, যেটা আমরা এই যে এইচআর ড্যাশবোর্ড থেকে এই যে ডেজিগনেশন এটা এখান থেকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, তো আমরা শুরু করছি। আমরা প্রথমে স্টাফ ডেজিগনেশনে স্টাফে চলে গেলাম, স্টাফ ড্যাশবোর্ড থেকে। তারপরে এই যে অ্যাড নিউ, এখান থেকে আমরা নতুন স্টাফ অ্যাড করব, তার ডেজিগনেশন দিব। তো আমরা এখানে একটা জেনারেল ম্যানেজার অ্যাড করতে চাচ্ছি। তো হেড অফিসে জেনারেল ম্যানেজার। স্টাফ কোড দিতে পারেন 00, যেভাবে আপনাদের কোড থাকবে সেইভাবে দিবেন। আমি দিচ্ছি এমডি আহসান হাবিব, বগুড়া সদর, বগুড়া। মোবাইল নাম্বার দিলাম, কোনো সমস্যা নেই। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে পারবে যে এই এমপ্লয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এটা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। স্যালারি দিতে হবে এখানে, আমি এখানে স্যালারি 20,000 দিচ্ছি। টিএডি যদি আপনার থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো পুরো মাসের আপনি টিএডি দিচ্ছেন 2,000, এটাও কিন্তু স্যালারি জেনারেটে পুরো 22,000 টাকা যোগ হবে। ঠিক আছে, স্যালারিটা আপনি কিভাবে দিবেন এটাকে এখানে বলে দিতে হবে। মান্থলি দিতে পারেন অথবা উইকলি দিতে পারেন, বা ডেইলি বেজে যদি কোনো আপনার এমপ্লয়ি থাকে তাহলে ডেইলি বেজে দিতে পারেন, অসুবিধা নেই। তো আমি মান্থলি দিচ্ছি, যেহেতু মান্থলি এমপ্লয়ি বেশি হয়ে থাকে। ওকে, জয়েন ডেট, এটা আমরা এখানে জয়েন ডেটটা আপনি উল্লেখ করে দিতে পারেন, কবে আপনার এমপ্লয়িটা জয়েন হলো। ডেট অফ বার্থ দিতে পারেন, তার বার্থ ডেট কবে, মেল ফিমেল উল্লেখ করে দিতে পারেন। অর্ডার আইডি এটা দিয়ে শর্টিং করতে পারেন, যখন স্টাফ লিস্ট প্রিন্ট করবেন তখন এটাকে শর্ট করবে যে কি আগে পরে থাকবে। ঠিক আছে,
এরপরে এখানে ফটো দিতে পারেন, স্ট্যাটাস অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করে রাখতে পারবেন, অসুবিধা নেই। তো আমাদের কাজ শেষ, আমরা সেভ করব। সেভ হয়ে গেল, অপারেশন কমপ্লিট। এটা আমরা ভিউ লিস্ট থেকে দেখতে পারবো। তো এখানে আমাদের একটা আগের ডাটা ছিল, তো এটাকে চাইলে আপনি এডিট করতে পারতেছেন। এখান থেকে এডিট, বেতন কম বেশি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সেভ। ওকে, তো এখানে পেয়েবল না থাকার কারণ হলো আমরা এখানে স্যালারি এখনও জেনারেট করি নাই। তো আমরা এখন স্যালারি জেনারেট করব। স্যালারি জেনারেট করার পরে তাকে স্যালারি দিব। তো আমরা স্যালারি মেনুতে চলে যাচ্ছি। স্যালারি মেনুতে যাওয়ার পরে এখানে আমরা স্টাফ স্যালারি, এই যে আমরা একটা স্টাফ অ্যাড করেছি এমডি হাসান হাবিব, তো একে আমরা কি করব, স্যালারি দিব। তো স্যালারি দেওয়ার আগে আপনার স্যালারি জেনারেট করে নিতে হবে। মানে সে তো পেয়েবল নাই, সে তো পাচ্ছে না এখনও স্যালারি। পেয়েবল যখন থাকবে সে তখন ওই স্যালারিটা পাবে। ঠিক আছে, তো আমরা স্যালারি জেনারেট করছি, যে মাসের স্যালারি দিব। দেওয়ার পরে এখানে টেস্টিং পারপাস, বা এটা কোন মাস, এটা সেপ্টেম্বর 2025 স্যালারি জেনারেট। ওকে, কনফার্ম দিলাম। দেওয়ার পরে এখানে জেনারেট স্যালারি হয়ে গেল। এটা কিন্তু ওনার স্যালারি পেয়ে বলে এখানে রিফ্রেশ দিচ্ছি আমরা। রিফ্রেশ দেখুন 20,000 আর 22,000 টাকা সে কী হয়ে গেল, পেয়েবল হয়ে গেল। ঠিক আছে, ওকে। এখান থেকে যদি আপনি কোনো টাকা এক্সট্রা অ্যাড করতে চান, যে আপনি স্যালারির বাইরে সে একটা বোনাস পাবে, তাহলে এই যে ইনসেন্টিভ ক্রেডিট, এখানে কত টাকা দিবেন, আমি সাপোজ 500 টাকা দিলাম। কাকে দিব, একজনকে দিব, আহসান হাবিব। ঠিক আছে, কেন দিব, টেস্টিং পারপাস, টেস্টিং পারপাস। ওকে, কনফার্ম, সাবমিট। আমরা আবার এখানে দেখছি যে এর কত, এই যে 22,500 ইনসেন্টিভ আমরা 500 দিয়েছি। ওকে, এখন দরকার হতে পারে ডিডাকশন, মানে কর্তন করার দরকার হতে পারে, যে সে 5,000 টাকা তার কিস্তি আছে, ঠিক আছে, বা ধার নিয়েছে, অ্যাডভান্স নেওয়া আছে, নিয়ে রাখছে আর কি, কোনো কারণে তার 5,000 টাকা দিতে হবে। তো এখানে আমরা আবার টেস্টিং পারপাস দিলাম, কনফার্ম করলাম। এখানে এটা শুধু কিন্তু আহসান হাবিবের উপরে ইফেক্ট পড়বে ডিডাকশন, আর অল দিলে কিন্তু সবার উপরে ডিডাক্ট হবে। ঠিক আছে, সো এটা ভেবে চিন্তে কাজ করতে হবে। এগুলো ডে, মান্থ, এগুলো অটোমেটিক যা আছে থাক, এটা অসুবিধা নেই। আপনি 1 তারিখ বা 31 তারিখ এভাবে করে দিতে পারেন, কোন মাসের স্যালারি এটা জেনারেট হচ্ছে। দিলাম, স্যালারি জেনারেট করলাম। এটা ডিডাকশন দিছি আমরা, এখানে 22,500, স্বভাবত এখানে 17,500 হওয়ার কথা, তাই হয়েছে। এই যে 17,500, এটা আচ্ছা, এটা দেখার জন্য কিন্তু আমরা লেজার দেখতে পারি, যে লেজারে কখন কি হলো। এই যে 5,500, 20,000, ঠিক আছে, এই যে 20,000 প্রথমে ডেবিট হয়েছিল ব্যালেন্স। ও এখানে টিএডিটা অ্যাড হয় না এই ডেবিটে, তো ওইটা আমরা অ্যাড করে দিব, অসুবিধা নাই। স্যালারি ডেবিট, এই যে ইনসেন্টিভ আমরা দিয়েছিলাম 500 টাকা, আর এদিকে আমাদের হলো ডিডাকশন ছিল 5,000 টাকা টেস্টিং পারপাস। ঠিক আছে, তো এই হলো 17,500। এখন আমরা একে পেমেন্ট দিতে পারি। তো পেমেন্ট দেওয়ার জন্য এই যে এখানে স্টাফ স্যালারি, এখানে থেকে ক্লিক করতে পারি। দেওয়ার পরে কোন স্টাফ, এই যে আহসান হাবিব, আহসান হাবিব, এই যে 17,500, অথবা এই যে স্যালারি, স্যালারি থেকে এই যে অ্যাড স্টাফ স্যালারি, এখান থেকেও আমরা দিতে পারি। অথবা এই যে এইচআর ম্যানেজার যে মেনুটা আছে, এই মেনুর আন্ডারে এই যে স্টাফ স্যালারি পেমেন্ট, এখান থেকেও আমরা দিতে পারি। ওকে, তো এখন পেমেন্ট ডেটটা কবে সেটা দিব। এই পেমেন্ট ডেট দিলাম, দেওয়ার পরে কোন স্টাফ সে তাকে সিলেক্ট করে দিলাম, কত টাকা দিচ্ছি, আমি 10,000 টাকা দিচ্ছি সাপোজ। এরপরে পেমেন্ট বাই, তাকে কীভাবে আমি টাকাটা দিচ্ছি, কিসের মাধ্যমে, ক্যাশে না ব্যাংকে, এটা এখানে উল্লেখ করে দিতে হবে। ভাউচার নাম্বার দিবেন, যদি না থাকে 0। ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন, হলো সেপ্টেম্বর 2025 স্যালারি পেমেন্ট, এটা পেমেন্ট হয়ে গেল। ওকে, এটা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার সাথে সাথে এর স্বভাবতই ব্যালেন্স আমাদের 7,000 হয়ে যাওয়ার, 7,500 হয়ে যাওয়ার কথা, যেহেতু আমরা 10,000 দিয়েছি। জি, এই যে 7,500। তো এই ছিল হলো স্টাফ অ্যান্ড স্টাফ স্যালারি। এর ভিতরে লিভ, লিভ চাইলে অ্যাড করতে পারেন। এই যে লিভ, যে কোন স্টাফ কবে কখন লিভে গেল এটা দিতে পারেন।
অ্যাটেন্ডেন্স অ্যাড করতে পারবেন। এটা আমরা শর্টকাট দেখাচ্ছি, আসলে এত মানে বিস্তারিত দেখানো কিছু নেই, খুবই ইজি টাস্ক আমাদের এই সফটওয়্যারটা ব্যবহার করা। অ্যাড অ্যাটেন্ডেন্স, আপনি চাইলে এখানে ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স অ্যাড করতে পারেন, যে কোন স্টাফ এটা আজকের ডেটে কখন এন্ট্রি হয়েছে, কখন হলো আউট হয়েছে, এটা আপনি এখান থেকে ম্যানুয়াল দিতে পারেন, অথবা ইম্পোর্ট করতে পারবেন। এটার একটা ফরম্যাট আছে, এক্সেল ফরম্যাট, এটা আমরা আপনাকে বলে দিব যে কোন ফরম্যাট আপনি ডাটা আপলোড করবেন, সে তাহলে এটা অটোমেটিক আপনার অ্যাটেন্ডেন্সে যাবে চলে। এরপরে ইনসেন্টিভ অ্যাড করবেন, কে কখন আপনার ইনসেন্টিভ নিল, এরপরে ডিডাকশন দিবেন, ডিডাকশন কে কখন নিল, হলিডেগুলো সেট আপ করবেন, যে কী কী এই বছরে, এটা পুরো বছরে হলিডে সেট আপ করে দিতে পারেন। ডিপার্টমেন্টে অ্যাড করে দিতে পারেন যে আপনার ডিপার্টমেন্ট কী কী আছে আপনার প্রতিষ্ঠানে। শিফট অ্যাড করে দিতে পারেন, যে কোন শিফটে কাজ করে, ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, এইভাবে উল্লেখ করে দিতে পারেন, বা নাইট শিফট উল্লেখ করে দিতে পারেন। ডেজিগনেশন বা পদবি যেগুলো আছে সেগুলো দিতে পারেন এখানে। এরপরে সেটিংস থেকে এখানে দিতে পারেন যে যখন অ্যাটেন্ডেন্স রিপোর্ট তৈরি হবে, গ্রেস টাইমগুলো এখানে সেট আপ করে দিতে পারেন, কয় মিনিট আগে আসলে বা পরে আসলে এটা গ্রেস টাইমে থাকবে, তো এগুলো উল্লেখ করে দিতে পারবেন এখানে। ফাইনালি এখানে রিপোর্টে খুব বেশি কিছু নেই, স্যালারি রিপোর্ট, ডিডাকশন রিপোর্ট, এই মোটামুটি বিষয়। তো এই ছিল এইচআর ম্যানেজার নিয়ে কিন্তু একটা পুরো সিস্টেমই আছে আমাদের, মানে এইচআরকে কন্ট্রোল করার জন্য আমাদের একটা সফটওয়্যার আছে, যেটা HRIS, হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম নামে আছে, আর কিছু কিছু প্রতিষ্ঠানে পেরোল ম্যানেজমেন্ট সিস্টেম নামে দেওয়া আছে। তো আপনারা যদি চান, আমরা আপনার প্রতিষ্ঠানের জন্য HR ইনফরমেশন সিস্টেম ডেভেলপ করে দিতে পারবো ইনশাল্লাহ তাআলা। তো ধন্যবাদ সবাইকে, আমরা আজকে বিদায় নিচ্ছি। এরপরে আমরা অ্যাডমিন এরিয়া দেখব, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আপনার ইউজারকে কিভাবে ম্যানেজ করবেন, আপনার সিস্টেমে কে কোন পারমিশনে থাকবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আমি লগ আউট করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।